রাতটা ছিল তীব্র শীতের। আকাশে বাজ পড়ছে, মেঘে মেঘে ঘন অন্ধকার। সেই অন্ধকারের ভেতর এক বিজ্ঞানী একা আলো জ্বালিয়ে বসে আছে। তার চোখে এক অদ্ভুত পাগলামির ঝলক। মৃতদেহের ছিন্ন অংশগুলো তার চারপাশে সাজানো, যেন ঈশ্বরের নিষিদ্ধ রাজ্যের দরজা খুলে ফেলেছে সে ফিসফিস করে বলে, আমি করব অসম্ভবকে সম্ভব। আজকের গল্প সেই বিজ্ঞানীর, যে জীবন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু শেষে নিজেরই সৃষ্টি তাকে ধ্বংস করেছিল। এই গল্প শুধু এক দানবের নয়, এটা এক অহংকারী মানবের পতনের কাহিনী। জন্ম এক পাগল বিজ্ঞানীর। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন সুইজারল্যান্ডের জেনেভা শহরের এক বুদ্ধিমান, কৌতূহলী তরুণ। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক তীব্র প্রশ্ন, মৃত মানুষ কি আবার বেঁচে উঠতে পারে? বাবা ছিলেন বিজ্ঞানমনস্ক, মা ছিলেন স্নেহময়ী। কিন্তু কিশোর বয়সেই ভিক্টরের মনে জন্ম নেয় এক অশান্ত জিজ্ঞাসা। বিজ্ঞান আর দর্শনের বই পড়তে পড়তে সে হারিয়ে গেল জীবনের উৎস খোঁজার নেশায়। তার বন্ধুরা যখন জীবন উপভোগ করছে, ভিক্টর তখন মৃতদেহের গন্ধে ভরা ল্যাবরেটরিতে বসে জীবনকে পুনরায় সৃষ্টি করার চেষ্টা করছে। নিষিদ্ধ পরীক্ষা। রাতের পর রাত, বছর কেটে যায়। মৃত মানুষের হাত, চোখ, মস্তিষ্ক সে সংগ্রহ করে, জোড়া লাগায়, পরীক্ষা চালায়। অবশেষে একদিন বজ্রপাতের রাতে সে তার সৃষ্টির শরীরে বিদ্যুৎ প্রবাহিত করে। আলো ঝলসে ওঠে, আর তারপর এক মৃত শরীর হঠাৎ শ্বাস নেয়। ভিক্টর চিৎকার করে ওঠে, ও জেগেছে, সে বেঁচে আছে। কিন্তু পর মুহূর্তেই সে পেছনে সরে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটা মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর দানব। চোখের নিচে কালি, মুখ বিকৃত, গায়ের চামড়া ছেঁড়া, সেলাইয়ের দাগে ভরা। ভিক্টর ভয় পেয়ে পালিয়ে যায়। তার সৃষ্টি একা পড়ে থাকে, জন্মের মুহূর্তেই পরিত্যক্ত। দানবের যন্ত্রণার দিনগুলো। সে দানব মানুষের মতোই ভাবতে পারে, অনুভব করতে পারে। সে শীত পায়, ক্ষুধা পায়, ভালোবাসা চায়। কিন্তু যেখানে যায়, সবাই তাকে দেখে চিৎকার করে পালায়, পাথর ছোড়ে। একদিন সে এক গরিব পরিবারের দিকে তাকিয়ে দেখে মানুষ কিভাবে একে অপরকে ভালোবাসে, একসাথে খায়, হাসে। সে ভাবে, আমিও কি পারি না মানুষ হতে? কিন্তু বাস্তব ছিল নিষ্ঠুর। মানুষ তার মুখ দেখে ভয় পায়, ঘৃণা করে। সে আর সহ্য করতে পারে না। তার ভেতর জমে থাকা ব্যথা একদিন পরিণত হয় ক্রোধে। প্রতিশোধ। এক রাতে সে ফিরে আসে তার স্রষ্টার কাছে। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে সৃষ্টি করেছ, কিন্তু ভালোবাসা দাওনি। তুমি তোমার সন্তানের মতো আচরণ করনি। এখন আমিও তোমাকে একা করে দেব। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। ভিক্টরের ছোট ভাই মারা যায়, প্রিয়জনেরা একে একে নিখোঁজ হয়। ভিক্টর বুঝতে পারে, সে যে দানবকে সৃষ্টি করেছে, তারাই এখন নিজের জীবন ছিনিয়ে নিচ্ছে। অভিশপ্ত স্রষ্টা। অবশেষে উত্তর মেরুর বরফে এক জমাট রাতে ভিক্টর আর তার সৃষ্টি মুখোমুখি হয়। দুজনের চোখে ঘৃণা নয়, বরং ব্যথা। দানব বলে, আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা দিয়েছ। ভিক্টর ক্লান্ত গলায় বলে, আমি মানুষ হতে চেয়েছিলাম ঈশ্বর, কিন্তু বুঝিনি ঈশ্বর হওয়া মানে কতটা ভয়ঙ্কর দায়িত্ব। সেই কথার পর ভিক্টর মারা যায়, আর তার সৃষ্টি বরফের অন্ধকারে মিলিয়ে যায় চিরতরে। ভিক্টর চেয়েছিল জীবন সৃষ্টি করতে, কিন্তু সে বুঝতে পারেনি জীবন সৃষ্টি করা মানে দায়িত্ব নেওয়া। আজও প্রতিটি ল্যাবরেটরিতে, প্রতিটি প্রযুক্তির মধ্যে আমরা সেই একই প্রশ্নের উত্তর খুঁজছি। আমরা কি জানি আমরা কি তৈরি করছি? ফ্র্যাঙ্কেনস্টাইন শুধু এক দানবের গল্প নয়, এটা আমাদের অহংকারের গল্প, আমাদের ঈশ্বর হতে চাওয়ার ইচ্ছের গল্প।
আর শেখায় বিজ্ঞান শক্তিশালী, কিন্তু হৃদয়হীন জ্ঞান সর্বনাশ ডেকে আনে। যে সৃষ্টি করে তাকে ভালোবাসতেও জানতে হয়, কারণ ভালোবাসা ছাড়া সৃষ্টি একদিন স্রষ্টাকেই ধ্বংস করে থাকে।